হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে হোটেলে চলে আসছি, এসে উস্তাটা ভাজি করে দিচ্ছি। আসলে অনেক রাত পর্যন্ত কাজ করে যেতে হয়, মন চায় না যে সকালে উঠি। কী আর করা, নতুন একটা বিজনেস শুরু করেছি, কাজ তো করতেই হবে। দুনিয়াতে আসলে টাকা ছাড়া দাম নেই, টাকা না থাকলে কেউ মূল্য দেয় না। আর অবশ্যই একটা মেয়ের কোনো কিছু করা প্রয়োজন, কারণ একটা মেয়ে কোনো কিছু না করলে, তার টাকা না থাকলে কারো কাছে দাম নেই, স্বামীর কাছে তো নয়। তো আমাদের বাবুর্চি দেখেন সুখ কত, বাইরে বসে বেঞ্চের উপরে কাটাকাটি করছে। ও আসলে অনেক কাজে আমাকে হেল্প করে। ওদিকে একটা মহিলা কাস্টমারও আসছে, আজিজুল বসে আছে। আজিজুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। তো এই পাশে আমি রান্না করছি, ছোটো মাছ রান্না করবো বেগুন দিয়ে। আসলে অনেক শখের হোটেলটা আমার, অনেক ইচ্ছে ছিল নিজে কিছু করার, কিন্তু এখন করতে এসে বুঝতে পারছি কত ধান কত চাল। এত পরিশ্রম তো কখনো আগে করিনি, এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হলো কি আর করার, করতে তো হবেই। তবে যত কষ্টই হোক ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবো উপর ওঠার। পারবো কতটুকু, পারবো না পারবো, ভাগ্যে কি আছে না আছে আল্লাহ তাআলাই ভালো জানে। বাসায় তো শুধু আমরা নিজেরাই রান্না করে খেতাম, এখন এতগুলো মানুষের রান্না কেমনি কী করবো কিছুই বুঝতে পারতেছি না। কেমন হবে ওইটা নিয়েও একটা টেনশন। কাস্টমার যদি খেয়ে বলে না ভালো হয়নি, তখন তো মনটাও খারাপ হবে। মেইন রোডের সাথে হোটেলটা, রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, ভয়েস দিতেও কষ্ট হয়, ভালোভাবে আওয়াজ শোনা যায় না। তো বাসায় যে ভয়েস দিব তারও তো উপায় নেই, অনেক রাত্রে যেতে হয় কাজ করে, তখন তো যে আর সময় পাওয়া যায় না। গোসল করে খালি কোনো রকমে শুয়ে পড়ি। এত কষ্ট রে ভাই, আমি বাপের জন্য কোনো দিন করিনি, এখন করতে হচ্ছে। তো আমার রান্না শেষ, আমাদের বাবুর্চি ম্যাডাম ওই পাশে বড় মাছ রান্না করবে, আমি তার পাশেই দাঁড়িয়ে আছি। আর পাশে সিঙ্গারা ভাজি হচ্ছে। এই যে আমাদের শেফকেও দেখিয়ে দিলাম, সিঙ্গারা বানাচ্ছি।
খড়িগুলোতে তো আসলে শুকনা না, অনেক ধোয়া হচ্ছে। আসলে অনেক চেষ্টা করি সবগুলো রান্না দেখানোর জন্য, কিন্তু সময়ের অভাবে পারা যায় না। এদিকে দেরি হয়ে যায়, তাড়াহুড়া, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে রান্না করতে গেলে অনেক কষ্ট হয়, সময়েরও ব্যাপার। তবে আস্তে আস্তে সব হবে। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।